অ্যাপল মানবে না ভারত সরকারের নির্দেশ। যেমনটা কেন্দ্রের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে, সঞ্চার সাথী অ্যাপ সমস্ত ফোনে রাখতে হবে। তবে অ্যাপল এই বিরোধিতা করেছে, মানবে না ভারত সরকারের নির্দেশ। আপনাদের জানিয়ে রাখবো যে সঞ্চার সাথী অ্যাপে আপত্তি অ্যাপেলের। অ্যাপল মানবে না ভারত সরকারের নির্দেশ। সঞ্চার সাথী অ্যাপে আপত্তি অ্যাপেলের। মোবাইলে অ্যাপ যুক্ত করতে চায় না অ্যাপল এবং মোবাইলে অ্যাপ বাধ্যতামূলক নির্দেশ কেন্দ্রের তরফ থেকে যেমনটা নির্দেশ দেওয়া হয়েছিল, সমস্ত মোবাইলে সঞ্চার সাথী অ্যাপ রাখতে হবে। তবে অ্যাপল মানবে না ভারত সরকারের নির্দেশ। সঞ্চার সাথী অ্যাপে আপত্তি অ্যাপেলের এবং পাশাপাশি কেন্দ্র সরকারের এই নির্দেশের কিন্তু বিরোধিতা করেছিল বিরোধীরা। এবার অ্যাপল মানবে না ভারত সরকারের নির্দেশ। সঞ্চার সাথী অ্যাপের জন্য যে নির্দেশিকা জারি করা হয়েছিল কেন্দ্র সরকারের তরফ থেকে, যে সমস্ত মোবাইলে এই সঞ্চার সাথী অ্যাপ রাখতে হবে, এর বিরোধিতা করে বিরোধীরা। অ্যাপল মানবে না ভারত সরকারের নির্দেশ। সঞ্চার সাথী অ্যাপে আপত্তি অ্যাপেলের এবং পাশাপাশি জানিয়ে রাখবো যে মোবাইলে অ্যাপ যুক্ত করতে চায় না অ্যাপল। মোবাইলে অ্যাপ বাধ্যতামূলক নির্দেশ কেন্দ্রের। অ্যাপল মানবে না ভারত সরকারের নির্দেশ। সঞ্চার সাথী অ্যাপে আপত্তি অ্যাপেলের। মোবাইলে অ্যাপ যুক্ত করতে চায় না অ্যাপল। মোবাইলে অ্যাপ বাধ্যতামূলক নির্দেশ কেন্দ্রের। আর এই নিয়ে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া কি জানিয়েছেন আপনাদের শোনাবো। अगर आप चाहते हो तो इसको आप एक्टिवेट करो, अगर आप नहीं चाहते तो इसे एक्टिवेट मत करो। सुनिए ना, अगर आप इसको अपने फोन पे रखना चाहते हो तो रखो, अगर आप इसको डिलीट करना चाहते हो तो डिलीट करो। जिस तरीके से, उदाहरण के तौर पे आपके फोन पे जब आप फोन खरीदते हो तो उस पे कई एप्स आ जाती हैं, जैसे गूगल मैप्स भी आ जाता है। अब आपको गूगल मैप इस्तेमाल नहीं करना है तो आप डिलीट कर लो। अगर आपको संचार साथी इस्तेमाल नहीं करना है तो डिलीट कर दो। ऑब्वियसली डिलीट कर सकते हो आप, कोई प्रॉब्लम नहीं है। तो बात का बतंगड़ एक मिनट, वही तो हर भ्रम को मैं तोड़ने की कोशिश कर रहा हूं। ये कस्टमर प्रोटेक्शन की बात है और हर भ्रम को मैं तोड़ने की कोशिश कर रहा हूं। आपको डिलीट करना है तो आप डिलीट कर दोगे, आप कोई मैंडेटरी नहीं है। आप अगर रजिस्टर नहीं करना चाहते हो, मतलब कि उदाहरण के तौर पे इस ऐप का उपयोग नहीं करना चाहते हो तो रजिस्टर मत करो, वो डॉर्मेंट रहेगा। डिलीट करना है तो डिलीट कर लो। पर क्या हो, एक मिनट, पर हर व्यक्ति को देश में नहीं मालूम कि मुझे फ्रॉड से प्रोटेक्ट करने के लिए, मुझे चोरी से प्रोटेक्ट करने के लिए ये ऐप है। तो हर व्यक्ति तक ये ऐप पहुंचाना हमारी जिम्मेदारी है। আর এই নিয়ে আরো বিস্তারিতভাবে জানবো। আমাদের সঙ্গে নিউজরুম থেকে সরাসরি রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, বিস্তারিতভাবে জানতে চাইবো এই বিষয়ে। দেখো, অ্যাপল ফোনটা তৈরির যে প্রাথমিক শর্ত সেটাই ছিল যে তারা কোনো থার্ড পার্টি থেকে কোনো অ্যাপ তারা নেয় না। তাদের সমস্ত ব্যাপারগুলো তাদের নিজেদেরই তৈরি করা, এবং সেই কারণে এটা বলা হয় যে অ্যাপেলের সুরক্ষা হচ্ছে সর্বোচ্চ। অর্থাৎ অ্যাপেল ফোন থেকে যে সমস্ত কথাবার্তা হয় বা মেসেজ যায় বা ভিডিও যায় বা যা হোক, যা মেটেরিয়াল যায়, সেগুলো অ্যাপেলের সেই ফোনটির গ্রাহক এবং যাকে তা পাঠানো হলো, সেটা যদি আরেকটি অ্যাপেল ফোনে পাঠানো হয় তাহলে সেটা কি পাঠানো হলো এটা কেউই জানতে পারে না। এইটাই হচ্ছে অ্যাপেলের একটা বড় ইউএসপি যাকে বলা হয়, ইউনিক সেলিং পয়েন্ট, বা মূল একটা দাবি, যার ফলে দুনিয়া জুড়ে অনেক লোক মনে করেন যে তারা তাদের ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখতে অ্যাপেল ফোন কিনবেন। অ্যাপেলের এই যে বিষয়টি, সেই জন্য অ্যাপেলের দাম অন্যান্য অ্যান্ড্রয়েড ফোনের থেকে বেশ খানিকটা বেশি, কিন্তু বেশি দাম দিয়েও অ্যাপেলের ফোন কেনেন মানুষেরা, এবং অ্যাপেলও বছর বছর তারা আপগ্রেড করে এবং নতুন মডেলের ফোন আনে। সেই ফোন বিপুল দাম দিয়ে কেনে, এমনকি সেই নতুন ফোন কেনবার জন্য বিরাট বিরাট লাইন পড়ে যায়, সেটাও আমরা অনেক সময় সংবাদ মাধ্যমে দেখেছি।
এখন ভারত সরকার ভারত সরকারের ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশনস যে নির্দেশ দিয়েছে সেটা কিন্তু গ্রাহককে নয়, সেই নির্দেশটা দিয়েছে ফোন ম্যানুফ্যাকচারারদের, অর্থাৎ মোবাইল হ্যান্ডসেট যারা তৈরি করেন সেই কোম্পানিগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে যে এতে ইনবিল্ট সঞ্চার সাথী অ্যাপ রাখতে হবে। যেটা মনে করা হচ্ছে যে সঞ্চার সাথী অ্যাপ যদি কোনো ফোনে ডাউনলোড করা হয় তাহলে সেই ফোনে যে বিভিন্ন ব্যক্তিদের টেলিফোন নাম্বার সেভ করা আছে, অর্থাৎ ফোন বুক যাকে বলা হয়, তার যে মেসেজিং ব্যবস্থা আছে SMS এবং অন্যান্য অ্যাপের মাধ্যমে মেসেজিং, সমস্ত অ্যাপ এর আওতায় পড়ে যাবে এবং ক্যামেরাকে সে নিয়ন্ত্রণ করতে পারবে, ফ্ল্যাশ লাইটকে সে নিয়ন্ত্রণ করতে পারবে। অর্থাৎ ফোনটিতে গ্রাহককে নিরাপত্তা দেবার নামে গ্রাহকের প্রায় সমস্ত তথ্য ওই ফোনে যা আছে, গ্যালারি অ্যাক্সেস করতে পারবে, প্রায় সমস্ত তথ্য সঞ্চার সাথীর আওতায় চলে আসবে। যেহেতু সঞ্চার সাথী অ্যাপটি ভারত সরকার লঞ্চ করছে বা করেছে ইতিমধ্যেই, সেই জন্যে এই সমস্ত ব্যক্তিগত তথ্য ভারত সরকারের আওতার মধ্যে চলে আসবে এবং ভারত সরকার নাগরিকদের সব ধরনের কার্যকলাপ, প্রাইভেট এবং গোপনীয় কার্যকলাপে নজরদারি করতে পারবে। এই যে নির্দেশিকা, সেই নির্দেশিকাটাকে একটু তরলীকরণ করেছেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। টেলিকমিউনিকেশন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বলেছেন এটা বাধ্যতামূলক নয়, এটা একটা অ্যাডভাইসারি গোছের এবং কেউ চাইলে এটা ফোন থেকে ডিলিট করতে পারেন, কিন্তু ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশনস যা বলেছে তাতে এটা বাধ্যতামূলকই হয়। এখন অ্যাপেল কোম্পানি যদি এই ভারত সরকারের ফতোয়া মেনে নেয় তাহলে অ্যাপেল কোম্পানির যে মূল বিষয়টা, ইউনিক সেলিং পয়েন্ট, যে সে কোনো থার্ড পার্টির থেকে কোনো অ্যাপ নেয় না, সেই নীতিটা ভেঙে যায়। একবার যদি ভারত সরকারের প্রস্তাবিত সঞ্চার সাথী অ্যাপেল ফোনে আসে তখন অন্যান্য দেশও বলতে পারে আমাদেরও কিছু অ্যাপ তোমাকে এই ফোনের মধ্যে ইনক্লুড করতে হবে। এমনকি অন্যান্য যে অ্যাপ, কোনো দেশের নয়, প্রাইভেটলি বানানো অ্যাপ, সেই অ্যাপের কোম্পানিগুলোও চাপ দিতে পারে যে অ্যাপেল যখন থার্ড পার্টির থেকে অ্যাপ নিচ্ছে তখন এই অ্যাপগুলো নেবে না কেন। এভাবে অ্যাপেল ফোনের যে নিরাপত্তার প্রধান বিষয়টি, সেই বিষয়টি ভেঙে পড়তে পারে বলে অ্যাপেল মনে করছে। অন্য ফোনগুলো তা নয়, অন্য যে অ্যান্ড্রয়েড ফোন আমরা ব্যবহার করি সেখানে আমরা ইচ্ছে করলেই প্লে স্টোর থেকে আমরা কোনো অ্যাপ নামিয়ে নিতে পারি। এখন অ্যাপেল কোম্পানি এবং তার প্রধান টিম কুক তারা স্পষ্টই ইঙ্গিত দিয়েছেন যে তারা ভারতের এই নির্দেশ মানবেন না। সেক্ষেত্রে ভারত কি করতে পারে? অনেক সম্ভাবনা আছে, তার মধ্যে একটা অবশ্যই এই যে ভারতের জন্য বিশেষ করে কিছু হ্যান্ডসেট অ্যাপেল তৈরি করতে পারে যেখানে সঞ্চার সাথী থাকবে, অথবা ভারতে অ্যাপেল ফোন বিক্রি করা বন্ধ করে দিতে পারে, যেটা ভারতের পক্ষে বড়সড় আঘাত। বিশেষ করে অ্যাপেল কোম্পানি ভারতে ম্যানুফ্যাকচারিং ইউনিট তৈরি করবে বলে চিন্তাভাবনা করছে। সেই অবস্থায় তারা ভারতে অ্যাপেল ফোন বিক্রি করা পুরো বন্ধ করে দিতে পারে। সেক্ষেত্রে ভারত সরকারের এই রকম নির্দেশিকার ফলে ভারত ত্যাগ যদি করে অ্যাপেল, সেটা ভারতের গণতান্ত্রিক ইমেজের পক্ষে, গণতান্ত্রিক ভাবমূর্তির পক্ষে বড় ধাক্কা হতে পারে। আর সবথেকে বড় প্রশ্ন হচ্ছে এই যে আমাদের সংবিধানে ব্যক্তিগত গোপনীয়তার, ব্যক্তির যে পরিসর, সেটার যে নিশ্চয়তা দেওয়া হয়েছে, সঞ্চার সাথী তাতে সরাসরি আঘাত করছে। এর আগেও ইসরায়েলি স্পাইওয়্যার পেগাসাস নিয়ে বিপুল বিতর্ক হয়েছে দেশে এবং কেন্দ্র সে ব্যাপারে হ্যাঁ বা না, করেছি বা করিনি, কোনো উত্তরই দিতে রাজি হয়নি। কিন্তু মামলা সুপ্রিম কোর্ট অবধি গিয়েছে, সংসদ অচল হয়েছে। এবারে পেগাসাসের মতো সিলেক্টেড
কিছু লোকের মোবাইলে স্পাইওয়্যার ঢোকানো নয়, দেশের সব মোবাইল যাদের হাতে আছে তাদের হাতেই সঞ্চার সাথীও থাকবে এবং তার মাধ্যমে নজরদারিও করতে পারবে। বড় প্রশ্ন উঠছে, তাহলে কি মোবাইল টেলিফোনির দিনও শেষ হয়ে এলো? কেননা যে নাগরিকরা মনে করবেন তাদের ব্যক্তিগত তথ্য তারা নিজের সম্মতি ছাড়া অন্য কাউকে দিতে চান না, তারা কি আর এর পরে মোবাইল টেলিফোনকে আদৌ নিরাপদ বা সুরক্ষিত বলে মনে করবেন? বড় প্রশ্ন কিন্তু উঠতে শুরু করেছে। হ্যাঁ, ধন্যবাদ জানাবো আশিস দা। নিউজরুম থেকে সরাসরি ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। সঞ্চার সাথীর মাধ্যমে নজরদারি সরকারের, এমনটাই অভিযোগ তোলা হয়েছিল বিরোধীদের তরফ থেকে। অ্যাপ নিয়ে অভিযোগ জানিয়েছিলেন সমালোচকরা। এবার অ্যাপেলোর আপত্তি জানালো এই সঞ্চার সাথী অ্যাপ। আপনাদের জানিয়ে দেবো, কেন্দ্রের তরফ থেকে যে নির্দেশিকা জারি করা হয়েছিল সমস্ত মোবাইলেই বাধ্যতামূলক সঞ্চার সাথী অ্যাপ এবং তাতে আপত্তি অ্যাপেলের। সঞ্চার সাথীর মাধ্যমে নজরদারি সরকারের, এমনটাই অভিযোগ তোলা হয়েছিল বিরোধীদের তরফ থেকে। অ্যাপ নিয়ে অভিযোগ সমালোচকদের। এবার অ্যাপেল আপত্তি জানালো এই সঞ্চার সাথী অ্যাপ নিয়ে।